আরে মাম্মি তুমি থাকো, আমি কলেজে যাচ্ছি। আরে না না, কলেজে যেতে হবে না, তাড়াতাড়ি করে বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সব কাজ কর। কিন্তু মাম্মি, আরে তুই তাড়াতাড়ি করবি নাকি? আরে হ্যাঁ করতেছি। আরে মাম্মি, আমি আমার ফ্রেন্ডের সাথে কোচিং এ যাচ্ছি। আরে না, কোচিং এ যেতে হবে না, বাড়িতে কাজ পড়ে আছে, কাজ কর। আরে মাম্মি, সেটা অনেক জরুরি, যেতে হবে। আরে না, যাওয়া লাগবে না, তাড়াতাড়ি কাজ কর। আচ্ছা ঠিক আছে। আরে ভাই শোন, মাম্মি তো আমাদেরকে প্রতিদিন শুধু চাকরের মতন কাজ করার, স্কুলেও যেতে দেয় না, কলেজেও যেতে দেয় না, কোনো জায়গায় যেতে দেয় না। একজন আছে যে মাকে একদম শিক্ষা দিতে পারবে, চল চল তাহলে ওনাকে কল দিয়ে দে। আরে এখন আবার কে আসলো? হ্যাঁ হ্যাঁ আসতেছে। আরে শাশুড়ি মা, আপনি এসেছেন এখানে? আরে এত দেরি হয়ে দরজা খুলতে, একদম আমার পা ব্যথা হয়ে গেছে। আরে সর এখান থেকে, সর, ঘরেও যেতে দিবি না নাকি? হ্যাঁ মিনা রাজু, ভালো করে একদম পা টিপ, একদম পা ব্যথা হয়ে গেছে, তাড়াতাড়ি টিপ। আরে ব্যাগটা আমার কাছে দে। আরে নামিয়ে নিবো। আরে এখান থেকে সর, বুঝতে পেরেছি তোর মাকে এখন রাখতে হবে। আরে বৌমা কোথায় গেলে? তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আজকের এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে তারা যারা বাংলাদেশ থেকে দেখতেছো আমার ভিডিও, আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা ভিডিওতে লাইক করে দাও। দেখা যায় ইউটিউবে কাদের সংখ্যা বেশি। আর তোমার দেশের পতাকাটা কমেন্টে লিখে দাও। আরে বৌমা, এখনো আসতেছো না কেন? আরে এখনই এসে পড়েছি। হ্যাঁ বলি না, আরে গড়কি মরকি ঝাড়ু দাও না নাকি? একদম নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি ঘর পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে।